আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আপনি যদি এই মুহূর্তে একটি স্মার্ট টিভি কিনতে চান কিংবা স্মার্ট টিভি কিনতে যাবেন ভাবছেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, দোকানদার যেই বিষয়গুলো আপনার কাছ থেকে লুকিয়ে রাখে, কখনোই বলে না, মানে যেই সত্য কথাগুলো আপনাকে কখনোই বলে না, সেই সব সত্য কথাগুলোই তুলে ধরবো আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওতে থাকবো আমি হৃদয় মৃধা, আপনারা দেখছেন এমএসপি টেক রুম। প্রিয় দর্শক, শুধু একটাই রিকোয়েস্ট থাকবে, যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করবেন, শেয়ার করে আরও মানুষকে দেখার সুযোগ করে দিবেন। চলুন তাহলে আজকের মূল ভিডিওটি শুরু করা যায়। প্রিয় দর্শক, আমরা বর্তমানে স্মার্ট টিভি সবাই দেখি, কিংবা নতুন করে যারা স্মার্ট টিভি কিনবেন ভাবছেন, বিশেষ করে দোকানদাররা অনেক সত্য কথাই আছে যেগুলো কখনোই কাস্টমারকে বলে না, এবং সেই সত্য কথাগুলো যদি আপনি একবার জেনে যান তাহলে টিভি কিনতে আপনার থেকে ভালো এক্সপার্ট আর কেউ হবে না। চলুন ধাপে ধাপে আমরা সেই সত্যগুলো জানি। সত্য নাম্বার 1, প্রথমে বলতে চাই, আপনি যে টিভিটি কিনতে চাচ্ছেন আপনাকে জানতে হবে সেই টিভিটি ডেমো টিভি নাকি ইউজ করা টিভি। এখন আপনি এটা কিভাবে জানতেন? ডেমো টিভি কিংবা ইউজ করা টিভি, সেটা জানতে হলে আপনাকে অবশ্যই আপনি যেই টিভিটি কিনছেন সেই টিভিটির একটা সেটিং রয়েছে যার নাম পাওয়ার অন আওয়ার্স। আপনি টিভির সেটিংয়ে গেলে পাওয়ার অন আওয়ার্স এই সেটিংটি পেয়ে যাবেন। এই সেটিং থেকে আপনি জানতে পারবেন আপনার টিভিটি কতক্ষণ ধরে চলেছে কিংবা কতক্ষণ এটার রান টাইম রয়েছে। যদি রান টাইমটা 5 থেকে 6 ঘন্টা হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে টিভিটা নতুন, এটা কোনো ডেমো টিভি না। বিশেষ করে আমরা টিভি কিনতে গেলে কিন্তু ডিসপ্লে যেই টিভিটা থাকে সেই টিভিটাই কিনতে আগ্রহী প্রকাশ করি। অনেকের ধারণা যে এই টিভিটাই কোম্পানি ভালো করে বানিয়েছে, এটা একটা ভুল ধারণা। তো এই ধারণা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। সত্য নাম্বার 2, স্টোরেজ বা র্যাম। আমরা কিন্তু টিভি কিনতে গেলে অনেকেই দোকানদারকে প্রশ্ন করি, এই টিভিটা কত জিবি র্যাম, কত জিবি স্টোরেজ। দোকানদারও আমাদের কথা অনুযায়ী বলে দিল যে এই টিভিটা 1.5 জিবি র্যাম বা 2 জিবি র্যাম, 16 জিবি স্টোরেজ কিংবা 32 জিবি স্টোরেজ। এখন কথা হচ্ছে, আপনি এটা জানতে পারলেন না যে আপনি আসলে এই টিভির 2 জিবি র্যামের ভিতরে কিংবা 32 জিবি স্টোরেজের ভিতরে আপনি কতটা ব্যবহার করতে পারবেন। প্রিয় দর্শক, একটা টিভি কিংবা একটা ফোন যখন একটা র্যাম দেওয়া থাকে, যেমন 2 জিবি, 4 জিবি, 16 জিবি, এটা কিন্তু প্রপারলি ব্যবহার করা যায় না। অলরেডি টিভিতেই অনেকখানি স্টোরেজ ফিল আপ হয়ে থাকে। তো এই বিষয়টা আপনাকে টিভির সেটিংয়ে যেয়ে, স্টোরেজ সেটিংয়ে যেয়ে প্রপারলি জানতে হবে, কিংবা দোকানদারকে জিজ্ঞেস করতে হবে যে আমি ইউজেবল স্টোরেজ কতটুকু, মানে আমি ব্যবহার করতে পারবো কত জিবি র্যাম এবং কত জিবি স্টোরেজ। সত্য নাম্বার 3, এটা হচ্ছে ডিসপ্লে জাস্টিফাই করা। অনেক সময় আমরা কিন্তু 4K টিভি হলেই ভালো ডিসপ্লে মনে করে টিভি নিয়ে আসি, কারণ দোকানে দেখা যায় 4K টিভি বলে সেখানে ভালো ভালো ন্যাচারাল ভিডিও প্লে করে কালার কন্ট্রাস্ট বাড়িয়ে আমাদেরকে আকৃষ্ট করে। কিন্তু 4K হলেই যে আপনার টিভির ডিসপ্লেটা ভালো তেমন কিন্তু নয়, কারণ চিপ প্রাইজেও 4K ডিসপ্লে পাওয়া যায়। এখন কথা হচ্ছে, এর জন্য আপনাকে জানতে হবে 4K এর পাশাপাশি এতে কোন ধরনের প্যানেল ব্যবহার করা হয়েছে, মানে কোন ধরনের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, এর ভিউইং অ্যাঙ্গেল কত, এবং এর কালার কন্ট্রাস্ট কিরকম, এবং এর ব্রাইটনেস লেভেল কত। আপনার বাসায় যদি অতিরিক্ত আলো থাকে কিংবা আপনি যদি এমন এক জায়গায় টিভি ফিটিং করেন যেখানে সূর্যের আলো অতিরিক্ত আসে, সেক্ষেত্রে আপনার টিভি দেখতে কোনো সমস্যা হবে কিনা, বা আপনি এমন এক জায়গায় টিভি ফিটিং করলেন যেখানে কোনো অ্যাঙ্গেল থেকে দেখলে আপনার টিভি দেখতে অসুবিধা হবে কিনা, এই ধরনের জিনিসগুলো কিন্তু আপনাকে অবশ্যই দোকানদারকে প্রশ্ন করে তার সঠিক উত্তর আদায় করতে হবে। বর্তমানে 4K টিভি হলেই এর ডিসপ্লে যে ভালো হবে তাও কিন্তু নয়, কারণ বর্তমানে দেখা যাচ্ছে 4K এর ভিতরেও কমে বা চিপ প্রাইসেও প্যানেল পাওয়া যায়। একটা হচ্ছে VGA প্যানেল আর এটা হচ্ছে LCD প্যানেল, এবং বর্তমানে বাজারে আরও উন্নত মানের প্যানেল রয়েছে। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই বিষয়টা জাস্টিফাই করতে হবে যে 4K ঠিক আছে, বাট আপনার প্যানেলের কোয়ালিটি কি, এর ভিউইং অ্যাঙ্গেল কত এবং এর ব্রাইটনেস লেভেল কত। 17 নম্বর 4,
আমরা টিভি কিনতে গেলেই জিজ্ঞেস করি টিভিটা কি, টিভি অ্যান্ড্রয়েড, গুগল টিভি, ভয়েস কন্ট্রোল টিভি, অমুক টিভি, তমুক টিভি, বিভিন্ন ধরনের কথা বলেই আপনারা টিভিটা কিনেন। কিন্তু কখনো কি আপনি দোকানদারকে প্রশ্ন করেছেন যে আপনার এই টিভির সফটওয়্যার আপডেট কত বছর অবধি কোম্পানি প্রোভাইড করবে? নিশ্চয়ই না। আর এটাই হচ্ছে সবচেয়ে বড় ভুল। প্রিয় দর্শক, আমরা দোকানে যখন টিভি কিনতে যাই, বিশেষ করে সাধারণ মানুষ যারা আছে, যাদের এইসব ধরনের বেসিক নলেজ থাকবারই থাকে না, তারা কিন্তু জাস্ট সরাসরি দোকানদারকে বলে আমি একটা ভালো স্মার্ট টিভি কিনবো। এখন স্মার্ট টিভি বলতে কিন্তু অনেক ধরনের টিভি কি বোঝায়? শুধু আপনার টিভিতে ওয়াইফাই কানেকশন হয়ে ইউটিউব চললেই কিন্তু আপনার টিভিটা স্মার্ট টিভি নয়। যখন প্রথমত স্মার্ট টিভি বাজারে ছিল বা এখনো অনেক টিভি রয়েছে, সেটা হচ্ছে উইন্ডোজ শেয়ার। এই উইন্ডোজ শেয়ার টিভিগুলোতে ইউটিউব বা বিভিন্ন অ্যাপস বিল্ট ইন ভাবে ইনস্টল করা থাকে, যা ওয়াইফাইয়ের মাধ্যমে ব্যবহার করা যায়। কিন্তু সেই সকল টিভিতে কোনো প্রকার আপডেট থাকে না বা আপডেট আসে না, এবং যার জন্য অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয়। তারপরেই বাজারে চলে আসে অ্যান্ড্রয়েড টিভি, এবং সেখানেও কিছু সীমাবদ্ধতা থেকে যায়। এবং অবশেষে চলে আসে গুগল টিভি, যেখানে প্রতিনিয়তই আপডেট আসে, এবং এই গুগল টিভির গ্রাহকরা প্রতিনিয়তই আপডেট পায়। তারপরও আপনাকে দোকানদারকে জিজ্ঞেস করতে হবে যে আপনার কোম্পানির টিভি কত বছর অবধি সফটওয়্যার আপডেট প্রদান করবে। সত্য নাম্বার 4, একদম সর্বশেষ যে সত্য, আমরা টিভি কিনতে গেলে টিভির কোয়ালিটি মেনটেনের বিষয়ে না জেনে অনেকেই টিভির সাথে ফ্রি গিফট, ফ্রি সাউন্ড বার বা অমুক গিফট, তমুক গিফট, এই গিফটের প্রচারণায় পড়ে আমরা কিন্তু টিভির যেই মূল রহস্য বা যেটা আমাদের জানা দরকার সেটাই ভুলে যাই। অনেক সেলসম্যান এইসব ধরনের ট্রিক আপনার উপর অ্যাপ্লাই করে যে স্যার আমাদের টিভির সাথে সাউন্ড বার গিফট রয়েছে, স্যার আমাদের টিভির সাথে অমুক একটা গিফট রয়েছে, এরকম ভাউচার রয়েছে, অমুক ডিসকাউন্ট রয়েছে, আর আমরা এই ডিসকাউন্টের প্রলোভনে কিন্তু টিভির সম্বন্ধে না জিজ্ঞেস করেই টিভিটা ক্রয় করে ফেলি। আর এটাই হচ্ছে আমাদের প্রধান ভুল। তাই টিভির সাথে সাউন্ড বার গিফট না কি গিফট আছে সেই বিষয় জাস্টিফাই না করে টিভির ভিতরে কি আছে এই বিষয়টাই জাস্টিফাই করা বুদ্ধিমানের কাজ। তো প্রিয় দর্শক, এই ট্রিক্সগুলো বা এই সত্য কথাগুলো যদি আপনি আপনার মনে ভালোভাবে গেঁথে নেন, প্রয়োজন পড়লে ভিডিওটা আরেকবার দেখুন, তাহলে কখনোই দোকানদার আপনাকে টিভি কিনতে গেলে ঠকাতে পারবে না। আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি অনেক সত্য কথাগুলোই জেনে গেছেন। দয়া করে ভিডিওটি শেয়ার করে আরও ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দেবেন, যারা কষ্টের টাকায় টিভি কিনতে গেলে জানি না ঠকে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলে আমাদের ফেসবুক পেজটি ভিজিট করে আমাকে মেসেজ করতে পারেন। সময় সাপেক্ষে আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনাদের একটি মতামত জানতে চাই, আপনারা কি আমার চ্যানেলে লাইভ দেখতে চান কিনা সেই বিষয়টিও জানাবেন, কারণ লাইভ করলে আমি লাইভে আপনাদের অনেকের কমেন্টসের সরাসরি সমাধান নিয়ে আসতে পারবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।